ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকি স্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে বেলা 2টা 50 দিকে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠি সোঁটা দেখা গেছে। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেন। বেলা 3:30টার দিকে সেখানে দুপক্ষের আবারও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে বলে অভিযোগ করা হয়। ছাত্রলীগের সেই ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শুরু হয় হামলা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ধাওয়া দিয়ে তাদের ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে রোববার রাত 11টার দিকে টিএসসিতে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসেন। মধ্যরাত পর্যন্ত চলে তাদের বিক্ষোভ স্লোগান। সেই উত্তাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন ধরেই চলছে তীব্র আন্দোলন। রাস্তা অবরোধ করে আন্দোলন করাকে কোনোভাবেই সমর্থন করছে না প্রশাসন। ডিএমপির তরফ থেকে বারবার বলা হচ্ছে, কোনোভাবেই জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না, জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। অমিত হাসান রবিন, কালবেলা।